This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং টিভি9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়িতে সকাল ৮টা বাজে। এখন থেকেই নজর দিনের সমস্ত বড় খবরের দিকে। জুলাই মাসে রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক, এখনো সেই রদবদল হয়নি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ফেব্রুয়ারিতে হবে রদবদল। এরই মধ্যে অভিষেক সেনার উপর কোপ পড়ার অভিযোগ। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দলীয় সতীর্থদের সামনে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে ১-১.৫ মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। ৩ মাসের মধ্যে অভিষেক এও বলেছিলেন কাউকে রেয়াত করা হবে না, কাউকে রেয়াত করা হবে না। ২১শে জুলাই থেকে ২২শে জানুয়ারি ৬ মাসেও রদবদল হয়নি তৃণমূলে। বিভিন্ন সময় অভিষেক বলেছেন আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রী সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। সাংগঠনিক রদবদল তো হবেই, ঠিক সময় হবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। তবে এখনো রদবদল না হলেও এই ৬ মাসের তৃণমূলে বেশ কিছু তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড হয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। তৃণমূলের অন্দরে অভিষেকপন্থী নেতা হিসেবেই পরিচিত শান্তনু। এবার তৃণমূলের শিক্ষা সেলেও সার্জিক্যাল স্ট্রাইক। দলের অধ্যাপক শিক্ষক সংগঠন থেকে বাদ অভিষেকপন্থীরা। বাদ পড়েছেন মণিশঙ্কর মণ্ডল, মইদুল ইসলাম। কোনো রাগঢাক না রেখেই মণিশঙ্কর মইদুলরা নিজেদেরকে অভিষেক সেনা হিসেবে তুলে ধরেছেন। খোলাখুলি দাবিও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করেন বলেই কোপে পড়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেয় যে কেন এগুলো করে, আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি। ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকবো। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে সমর্থন জানানো এবং তার ভূয়সী প্রশংসা করা বলেই আমার মনে হয়। শুধু মণিশঙ্কর মইদুলই নন, মুখ খুলেছেন বাদ পড়া অনেক নেতাই। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তার পোস্টগুলিকে লাইক সাপোর্ট করি। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। ঘটনাচক্র অভিষেক সেনার উপর কোপ পড়ছে বলে যখন অভিযোগ, ঠিক তখনই তৃণমূলের প্রবীণদের রমরমা। দিন কয়েক আগে কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে প্রবীণ বিধায়ক অখিল গিরির শিবিরকে দায়িত্ব দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিরেক্টর পদে ভোটাভুটির জন্য নাম দিয়েও পিছিয়ে আসে উত্তম বারিকের শিবির। উত্তম বারিক, যিনি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অভিষেকপন্থী হিসেবেই পরিচিত। শিক্ষা সেলের সংস্কার করেও ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়া লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই তালিকা। ভিতরে আগুনটা খুব বড় লেগেছে, এটুকু আমি বলতে পারি। আমার কাছে যা খবর, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সেই রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান, তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। তৃণমূল একটা অদ্ভুত দল। কেউ ধর্ষণে অভিযুক্ত, তাকে রাজ্যসভার এমপি করে দেয়। আর যদি ওনার ভাইপোর নামে কেউ জয়ধ্বনি দেয়, তাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেন, তাকে পদ থেকে তাড়িয়ে দেন। তৃণমূলে যে কোনটা পাপ আর কোনটা পুণ্য, সাধারণ মানুষের বোধবুদ্ধির বাইরে। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন ফেব্রুয়ারিতেই রদবদল, সরস্বতী পুজো পেরোলেই। এই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ দল একবারে জিরো থেকে তিনি দলটা তৈরি করেছেন, জিরো থেকে লড়াই করে সরকারে এনেছেন, সেই সরকারের সাফল্য দিয়ে পরপর 3 বার জিতেছেন, ফলে তিনি দলের পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। কাঁথি থেকে শিক্ষা সেল বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তালিকায় প্রাধান্য পাচ্ছে। আরও 10 বছর তিনি দল চালাবেন, কাঁথি পর্বে এমনই ইঙ্গিতপূর্ণ কড়া মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। এই অবস্থায় অভিষেকের পাঠানো নাম কি রদবদল পর্বের গুরুত্ব পাবে? অধীর আগ্রহে তাকিয়ে রাজনৈতিক মহল।
সৌরভ গুহ ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। সরস্বতী পুজোর পর তৃণমূলের রদবদল, কার পদ বদল, কে করবেন বাদ, এ নিয়ে তুমুল জলঘোলার মধ্যে এবার দলে থাকার ফর্মুলা বলে দিলেন তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। মমতার লোক হলেই দলে টিকতে পারবেন, বনগাঁয় তৃণমূলের কিষাণ সম্মেলনে গিয়ে বললেন শাসক নেতা। আমি এর লোক, আমি তার লোক, ও এর লোক, ও তার লোক, এই কথাগুলো ভুলে দিন। এই দলে কেউ কারো লোক না। আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন। 2026-এর দাবাই দিতে গিয়ে কি তৃণমূলের কোন্দলকেই চওড়া করে দিলেন তিনি? পরে অবশ্যই বক্তব্যের দিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন পূর্ণেন্দু বসু। কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়, আমাদের জুনিয়র যারা, তারা আমাদের সন্তান, তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা কাজ করাচ্ছি। দলের যে দায়িত্ব যার মাথায়, তিনি বলে দিয়েছেন যে এটা মনে করার কোনো কারণ নেই যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতাই সংবিধান বলে আমার হাতে, আমি যা বলবো সেটাই শেষ কথা। সরকারি অনুষ্ঠানের মঞ্চে অশালীন আচরণের অভিযোগ, অশোকনগরের তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে সতর্ক করেই হাত গোটাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নারায়ণ গোস্বামীর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়, নিন্দার সরব অশোকনগরের বাসিন্দারা। গোটা বিতর্কের মুখে কুরু পেতেছেন বিধায়ক। শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না। আরজিকর থেকে জয়নগর, গুড়াব থেকে ফারাক্কা, একের পর এক ধর্ষণ খুনের ঘটনা ঝড় তুলেছে বাংলা জুড়ে। প্রশ্নের মুখে নারীর নিরাপত্তা। দোষীর সর্বোচ্চ সাজার জন্য অপরাজিতা বিল এনেছে রাজ্য সরকার। তিলোত্তমার ধর্ষক খুনির ফাঁসি না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে শাসক দলের বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে অশোকনগর উৎসবে কুরুচিকর আচরণের অভিযোগ উঠেছে, যার জেরে সাংবাদিক সম্মেলন করে নারায়ণ গোস্বামী সতর্ক করে তাই সামনে দল। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এটাই আজকের বিষয়। কারণ এই তার আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। এটা জেলা, যেটা বললাম, জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এ বিষয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অশোকনগর উৎসবের শেষ দিনের এই ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। আমার তো এক লাথি তোর মুখে যা। মামনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। কাকুলি দুধ চা দিয়েছিল তো, কাকুলি দুধ চা। শাসক দলের জনপ্রতিনিধির এই কেমন আচরণ, এই প্রশ্ন তুলছেন অশোকনগরের বাসিন্দা। বিধায়ক মঞ্চে উঠে চাচা বললেন, সেটা খুবই একটা লজ্জাজনক ঘটনা এবং ওনার বাচন শৈলী, অঙ্গভঙ্গি, এটা খুবই একটা নিম্ন রুচির পরিচয় দিয়েছেন। অশোকনগরের যে কালচার, সেটা ধ্বংসের একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এটাই প্রমাণিত হয়েছে। এটা কাম্য নয়। এক কথায় আমি একটাই উত্তর দেবো অশোকনগর বাসী হিসাবে, অশোকনগরের লজ্জা। রাজনৈতিক মহলেও এই নিয়ে নিন্দার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন, লজ্জাজনক। সরকারি বইমেলার মঞ্চে দাঁড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর এবং অশোভনীয় মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। অশ্লীল ও অভদ্র আচরণ আসলে তার বিকৃত মনোভাবের প্রতিফলন। এমন একজন রত্নকে মাথায় তুলে রাখে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। মদ খেয়ে মাতলামি করছিল, মহিলাদের অঙ্গভঙ্গি, কার বলছে সোনাদা কিছুদিন। এটা হচ্ছে অরিজিনাল টিএমসি।
অরিজিনাল চিনেছি। এই মডেল এখানেও আছে, শঙ্কর সিংহ একই মডেল, ওই আনন্দ একই মডেল, সেম। উনি জানেন যে ওই সতর্ক পর্যন্তই আছে, তারপরে আর কিছু হবে না। উনি ওনার মতো চলবেন, মাঝে মাঝে একটু লোক দেখানো, সতর্ক ওরকম ধরনের কিছু একটা হতে পারে, কিন্তু উনি জানেন ও ঠিক আছে। বিতর্কের আবহে অবশ্য মুখে কুলু পেটেছেন তৃণমূল বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। বলবেন না, আমাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে দাদা। এই প্রথম নয়, সন্দেশকালী আন্দোলনের সময় তপশিলি মহিলাদের সম্পর্কে অশোভনীয় মন্তব্যের অভিযোগ উঠেছিল নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। বিরোধী দলের নেতাদের সম্পর্কেও অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, তৃণমূলের জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি কি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে দ্রুত এবং কড়া পদক্ষেপ নেবে? এই প্রথম নয়, এর আগে সন্দেশখালীর তপশিলি মহিলাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন নারায়ণ গোস্বামী। বিরোধী দলের নেতাদের সম্পর্কেও একাধিকবার অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন প্রশ্ন, কত দ্রুত তৃণমূল কংগ্রেসের জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি নারায়ণ গোস্বামী তথা উত্তর 24 পরগনা জেলা সভাধিপতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে? TV9 বাংলার জন্য সৌরভ গুহ ও দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপি নেতা জন বার্লা। মমতার আশীর্বাদ পেলে কাজ করতে প্রস্তুত, ইঙ্গিত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপি সম্মান দেয়নি দাবি করছেন বার্লা, যদিও বার্লা নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন সুর। মুখ্যমন্ত্রী যদি অনুরোধ করে আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। চাবলায়ের জনপ্রিয় নেতা, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ, সেই জন বার্লা কি এবার তৃণমূলের যোগদানের পথে? প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ফুলবদল কি সময়ের অপেক্ষা? অন্তত তার কথাবার্তায় সেরকমই ইঙ্গিত মিলছে। আমি বলেছি কেউ শুনে, ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না দেখুন, এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে, ওনার সাথে বসতে হবে। 26 বিধানসভায় আপনাকে দেখা যাবে? দেখেন এটা ফিউচার প্ল্যান আছে। এখন আমি মানুষের জন্য দাঁড়াইছি, মানুষের জন্য কাজ করবো, ফার্দার ফিউচার মানুষ ভাববে। 23 জানুয়ারি আলিপুরদুয়ারে হাসিমারা সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতা জন বার্লাকে। সেই অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে দাবি করেছেন তিনি। 2019 সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন জন বার্লা। প্রায় 2,43,000 ভোটে হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কেকে। 2021 সালে তাকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব দেন নরেন্দ্র মোদী। কিন্তু তারপরেই ছন্দপতন। জন বার্লার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে দলের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে 2024 সালের লোকসভা ভোটে তাকে টিকিট দেয়নি বিজেপি। তার জায়গায় প্রার্থী করা হয় মনোজ টিগ্গাকে। টিকিট না পেয়ে ফোঁস করতে থাকেন জন বার্লা। আরও দূরত্ব বাড়তে থাকে দলের সঙ্গে। সম্প্রতি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রচারে দেখাই যায়নি জন বার্লাকে। উল্টে তৃণমূল প্রার্থীর সঙ্গী হন তিনি। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের জয়প্রকাশ টোপ্প। আর তারপরেই জল্পনা শুরু হয় তৃণমূলে যোগদান করতে পারেন জন বার্লা। এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জন বার্লা ওরা জিতবে, ঠিক আছে জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য স্টেট থেকে ঢুকবে, আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি কেউ শুনে। জন বার্লাকে নিয়ে বিজেপির অন্দরে যে টানাপোড়েন রয়েছে তার প্রমাণ বিরোধী দলনেতা ও দলের রাজ্য সভাপতির ভিন্ন সুর। একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? উনি প্রকাশ্যে বলেন মাদারিবাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি, তাহলে বিজেপির লোকটা হলেন কবে? এবার তাকে পার্টি কোনো কারণে টিকিট দেয়নি, সেই জন্য হয়তো তিনি একটু মনক্ষুণ্ণ আছেন। তবে আমার বিশ্বাস আমরা চেষ্টা করে যাব শেষ পর্যন্ত যেন উনি ভারতীয় জনতা পার্টিতে থাকেন। আর জন বার্লার দলবদলের জল্পনা তীব্র হতেই তৃণমূল বিজেপিকে একযোগে কটাক্ষ করছে বাম কংগ্রেস। একই তো পার্টি, কখন এদিক যাবে কখন ওদিক যাবে,
এই জন বার্লা কদিন আগে বিজেপি তৃণমূলের বিরোধিতা করেছে, দানা পানির কোনো প্রবলেম হয়েছে, হয়তো দানা পানির প্রবলেম, অন্য কিছু না। আগের তৃণমূল পরের তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল মানেই চোর তৃণমূল, তেমন প্রাক্তন তৃণমূল বলেও কিছু হয় না, প্রাক্তন তৃণমূল মানে বিজেপি, প্রাক্তন বিজেপি মানে তৃণমূল। কংগ্রেসের যারা কটাক্ষ করছেন তাদের জিজ্ঞেস করুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী কোন দল থেকে গেছে, ওপাশে সিপিএম, তো শঙ্কর ঘোষ কোন দল থেকে গেছে। সিপিএম থেকে শুধু নেতা যাচ্ছে না বিজেপিতে, সিপিএম এর ভোটাররাই তো বিজেপিকে ভোট দিচ্ছে, যে কারণে বিজেপির ভোটটা বাড়ছে আর সিপিএম এর ভোটটা কমছে। তারা আবার বড় বড় কথা বলছে কি করতে। তাহলে কি জন বার্লার তৃণমূলে যোগদান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? উত্তরের রাজনীতিতে কি নতুন সমীকরণ? 26-এর বিধানসভা ভোটের আগে চা শ্রমিক নেতা বার্লার হাত ধরে চা বলয়ে এবার জমি মজবুত করতে পারবে তৃণমূল? প্রসেনজিৎ চৌধুরী, রূপক সরকার ও সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। বাংলার বিজেপি নেতাদের মধ্যে সব দিক দিয়েই এগিয়ে শুভেন্দু অধিকারী। সার্টিফিকেট দিচ্ছেন কে? না বিজেপি, সিপিএম বা কংগ্রেসের নেতা কেউ নন। শুভেন্দু স্তুতি তার প্রবল প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তার কথায় শুভেন্দু একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে পড়েছেন, তাই রাজনীতির ভালো ছাত্র বাংলার বিরোধী দলনেতা। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে, তো কোন জায়গায়। তো আপনি তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলবদল বা বিশ্বাসঘাতকতার জন্য শুভেন্দু অধিকারীর নিন্দা করব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে কুৎসিত আক্রমণের জন্য শুভেন্দু অধিকারীকে সমান খারাপ ভাষায় আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। ফলে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কে কী করবেন তাদের ব্যাপার, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির বাকি নেতাদের থেকে অনেক এগিয়ে। এবার কে কী বলছেন সেগুলো সব ওদের বিষয়। এই মুহূর্তে নজর রাখছে যে খবরে ঘন কুয়াশায় কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছে পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় বিমান ওঠানামায় একটা বড় প্রভাব পড়েছে। রঞ্জিত আমাদের রিপোর্টার রয়েছেন টেলিফোন লাইনে, জানবো আরো ডিটেলে। এখন কি অবস্থা রঞ্জিত? দেখো লিমা, সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং সকাল 7টার সময় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা 50 মিটারে নেমে আছে এবং অত্যাধুনিক প্রযুক্তিগত আলো ক্যাটের ব্যবহার করে স্বাভাবিক রাখার চেষ্টা করে। এর ফলে বিমান পরিষেবা কিন্তু আংশিক ব্যাহত হয়েছে। বেশ কিছু বিমান কিন্তু ঘন কুয়াশার কারণে আকাশে চক্কর কাটছে এবং যেটি রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ, অর্থাৎ তোমাকে আলাদা করে জানাচ্ছি, রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ এই মুহূর্তে কিন্তু 100 মিটার এবং জিরো এন্ডে 175 মিটার, 19 আরে 200 মিটার এবং 19 এল মিটে 50 মিটার এবং 19 আর মিটে 200 মিটার রয়েছে। এবং ঘন কুয়াশার কারণে বাগুইহাটি, সল্টলেক, রাজারহাট, নিউ টাউনের বিস্তীর্ণ এলাকা কুয়াশাচ্ছন্ন, ধীর গতিতে চলছে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল। এবং সকাল 5টা থেকে 7:30 পর্যন্ত 10টি বিমান আগমনের ক্ষেত্রে দেরি এবং 26টি বিমান উড়ান ভরতে দেরি, 3টি বিমান রানওয়ে থেকে ট্যাক্সিওয়েতে ফিরে এসেছে এবং একটি বিমান অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এমনটাই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। ধন্যবাদ রঞ্জিত। হায়দ্রাবাদে হারহিম হত্যাকাণ্ড, স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে স্বামী, প্রমাণ লোপাতে দেহাংশ প্রেসার কুকারে রান্না করে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায়। 16 জানুয়ারি থানায় অভিযোগ, নিখোঁজ ডায়েরি করেন মহিলার পরিবার। পুলিশ জানতে পারে নিখোঁজ হওয়ার আগে স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল তাঁর। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই দোষ কবুল করে সে। কাঞ্চনবাগে নিরাপত্তারক্ষীর কাজ করত অভিযুক্ত ব্যক্তি। 13 বছর আগে বিয়ে করেছিলেন, 2 সন্তানও আছে। কেন স্ত্রীকে টুকরো টুকরো করার আগে হাত কাঁপল না তাঁর, জানতে জিজ্ঞাসাবাদ চলছে।